So today we will discuss the mock 1 of 0625 theory. So let's start solving this. Let's not waste our time. Number 1, figure 1.1 shows the speed time graph of a person on a journey. On the journey, he walks and then waits for a bus. He then travels by bus. He gets off the bus and waits for 2 minutes. He then walks again. His journey takes 74 minutes. For the whole journey, calculate the distance traveled. খেয়াল করেন, whole journey তে যদি আমরা distance time, distance calculate করতে চাই, কিভাবে আমরা ক্যালকুলেট করব? এরিয়া আন্ডার দ্য গ্রাফ। সো এরিয়া আন্ডার দ্য কয়টা ডিফারেন্ট এরিয়া আমরা এখানে দেখতে পাচ্ছি? 3টা ডিফারেন্ট এরিয়া। সো ফার্স্ট এরিয়া, সেকেন্ড এরিয়া এন্ড থার্ড এরিয়া। তিনটাই হচ্ছে আমাদের রেক্টেঙ্গল। তো তিনটা রেক্টেঙ্গলকে যদি আমরা জাস্ট অ্যাড করে দিই, যে রেজাল্ট পাবো এটি হচ্ছে আমাদের ফাইনাল রেজাল্ট। কারো কোনো ক্লারিফিকেশন দরকার? ক্যালকুলেশন শো করা দরকার? Yes. Yes, that's a good point. খেয়াল করেন, speed is in kilometers per hour, right? So আপনি যদি kilometers per hour এর সাথে মিনিট মাল্টিপ্লাই করেন, তাহলে কি আপনি রেজাল্ট পাবেন? কখনোই পাবেন না। আপনি মিনিটটাকে অবশ্যই আপনাকে কি করতে হবে? আওয়ার্সে কনভার্ট করতে হবে। সো আপনি যে এখানে আছে, লেটস সে আমি যদি প্রথমটার ক্যালকুলেশনটা একটু আপনাদেরকে বলি, প্রথমটাতে এখানে রয়েছে it is vertical height is 5, right or wrong? 5 into 20, 5 kilometers per hour, and এখানে রয়েছে 20 minutes. The minutes টাকে আমাকে কিসে কনভার্ট করতে হবে? আওয়ার্সে। So 5 into 20 divided by 60. কেন? 20 by 60 is the hour, which is 0.3. তাহলে 5 into 0.3 যেটা আপনি পাবেন, which is 1.55, এটা রেজাল্ট পাবেন। That is going to be your distance travel for the first segment of the graph. Second segment এ খেয়াল করেন, 30 থেকে 50 মানে কি 20 minutes again 20 by 60, and vertically কতটুকু আছে? 40 kilometers per hour. So 40 times 20 divided by 60, এটা হলো আপনার distance travel in second reason. থার্ড রিজনটাতে কি আছে? থার্ড রিজন থেকে 50 থেকে 74 না, এখানে 52 থেকে 74। তো এটা মাথায় রাখতে হবে, গ্রাফটা কোথা থেকে শুরু হচ্ছে। So 52 থেকে 74 মানে কি 22। So হাইট কতটুকু দেয়া আছে? It is 6 into 22 divided by 60, এটা হলো আরেকটা এরিয়া আন্ডার দ্য গ্রাফ। এই তিনটা এরিয়া আন্ডার দ্য গ্রাফকে যদি আপনি যোগ করে দেন, আপনি পাবেন টোটাল ডিসটেন্স ট্রাভেল। কেন মাঝখানে সেগমেন্ট গুলো আমি যোগ করলাম না? because the person wasn't moving at all, right? So distance travel was 0. Very good. Yes, আপনি ডিভাইড বাই 60 কেমনে করছেন জানেন? আপনি ডিভাইড বাই 60% এমন ভাবে যে যদি এটা ভুল হয় টিচারের জন্য মার্কস না কাটে, যদি এটা ঠিক হয় তাহলে টিচারের ঠিক মার্ক কাটে। তাহলে আপনি এখানে 103032 কেমনে পাইলেন? এখানে ডিভাইড বাই 60 করলে আপনি 1032 পাবেন, তাহলে আপনি 17.2 কো পেলেন। আলটিমেটলি করেন, আপনারা যে মার্কস দিছি কপাল ভালো আপনার, আপনি মার্কস পাইছেন শুধু কারেক্ট অ্যানসারটার জন্য। আপনি ইজিলি মার্কস লুজ করতে পারতেন, বুঝছেন? তো স্টুডেন্টরা কি চিন্তা করে কি লেখে ওইটা তো অতটুকু তো আমরা বুঝি। আপনি কি এই চিন্তা করে লিখছিলেন? জি, এটাই স্বাভাবিক। চিন্তা করছো 60 ছোট করে লিখছে, যদি ভুল হয় যেন মনে করে এটা মিস্টেক, কিন্তু আপনি ছোট করে লিখলে তো লিখে ফেলছেন, যদি ভুল হয় এটা ভুল, আপনি মার্কস লুজ করে ফেলবেন। আচ্ছা, the average speed আমরা কিভাবে বের করি? টোটাল ডিসটেন্স বাই টোটাল টাইম। টোটাল ডিসটেন্স কোনটা? যেটা আপনি বের করলেন মাত্র। টোটাল টাইমটা কি? 74 কিসে? মিনিটসে। আচ্ছা, আপনি এটাকে ইদার কনভার্ট করবেন মিটারস পার সেকেন্ডে, বলেন মিনিটে নিলেও সমস্যা নাই। আপনি যদি লিখে দেন এখানে যে এত মিটারস পার মিনিট আমরা সাধারণত রাখি না, আমরা মিটারস পার সেকেন্ডে রাখি স্ট্যান্ডার্ডে, অথবা আমরা কিলোমিটারস পার আওয়ারে আমরা নেই, রাইট? সো দেখেন এখানে আপনাদের অ্যানসারটা ওরা দিয়েছে কিলোমিটারস পার আওয়ারে, যেহেতু তারা বলে দেয় নাই কিসে রাখতে হবে। স্ট্যান্ডার্ড ইজ টু কনভার্ট, দিস ইজ দি স্ট্যান্ডার্ড। সো ওদের অ্যানসার হচ্ছে 14 কিলোমিটারস পার আওয়ার, আর আগেরটাতে অ্যানসার ছিল 17 কিলোমিটারস। সো 17 কিলোমিটারস সাথে কি রয়েছে? ডিভাইডেড বাই 74 দি টাইম, and 74 কে যদি আমরা hours এ কনভার্ট করি, divided by 60, and the answer is 14 kilometers per hour. Yes, সামনে আগাবো, সামনে আগে চলেন। নেক্সট পার্টে তো বলতেছে, state and explain which feature of speed time graph shows acceleration.
gradient of the graph. That's it. এতটুকু বললেই হতো যে gradient of the graph. আর কোনো টার্মিনোলজি hold up যাইতেছি। That's it মানে কি এটা হচ্ছে ফার্স্ট পার্ট। এবার বলতেছে this is state. This is not explain. এক্সপ্লেনেশনের জন্য আবার আপনাকে লিখতে হবে টু গেট দি সেকেন্ড মার্ক। কেন আপনার গ্রেডিয়েন্টটা আপনি যেটা বললেন, এই যে আপনি দাবি করলেন, স্টেট করলেন যে গ্রেডিয়েন্ট হচ্ছে কি আপনার অ্যাক্সিলারেশন দিবে, এই দাবির এক্সপ্লেনেশনটা কি? এক্সপ্লেনেশনটা হচ্ছে অ্যাক্সিলারেশন ইকুয়ালস টু v minus u by t and here gradient is also change in velocity by time. Make sense? বাবা আপনি লিখবেন since gradient is equals to change in velocity by time which is actually equals to acceleration. That's it. মার্কস স্কিম কি লিখছে দেখেন, মার্কস স্কিমটা আপনাকে বলে বাবা এটা কপি না, এটা এক্সট্রা কপিটা এখানে না বাসায়। May June 2020 4 ভ্যারিয়েন্ট লিখে নেন। ওকে সো এখানে অ্যানসারটা আসছে ভাবে গ্রেডিয়েন্ট as gradient equals to change of speed divided by time. That's it. Right? Because আপনাকে কি বের করতে বলছে যে অ্যাক্সিলারেশন কে অ্যাক্সিলারেশন কে রিপ্রেজেন্ট করতেছে, কোন ফিচারটা গ্রাফে। আপনি স্টেট কি করলেন? গ্রেডিয়েন্ট। কেন গ্রেডিয়েন্ট? তাহলে গ্রেডিয়েন্ট মাস্ট বি ইকুয়াল টু দ্য অ্যাক্সিলারেশন। সো আপনি দেখালেন যে গ্রেডিয়েন্ট ইজ ইকুয়ালস টু চেঞ্জ ইন স্পিড ডিভাইডেড বাই টাইম। দ্যাটস ইট। ক্লিয়ার? ওকে নেক্সট পার্টটাতে কি বলতেছে পড়েন। নেক্সট পার্টটাতে বলতেছে এই যে এটা হচ্ছে কি মজা। State and explain the acceleration of the person at t equals to 40 minutes. 40 minutes এ acceleration of the person, যখন আমরা 40 minutes এ দেখে আসি, 40 minutes এ দেখেন তো গ্রেডিয়েন্টটা কি রকম দেখা যাচ্ছে? স্ট্রেট লাইন মানে কি গ্রেডিয়েন্টের ভ্যালু কি? গ্রেডিয়েন্টের ভ্যালু যদি 0 হয় speed is not 0. Speed is 40. Speed is 40. If the speed is 40, is that speed changing? No. Speed is constant. So gradient constant. Gradient constant or acceleration is equal to 0. That's it. Acceleration cannot decreases. Acceleration is 0. Speed constant থাকলে তো acceleration 0. Because আপনার gradient 0 মানে কি? Acceleration 0. আগের কোশ্চেনে কি লিখলেন? State and explain which feature of the graph represents acceleration. Gradient. তাহলে gradient 0 মানে কি? Acceleration 0. তাহলে acceleration decrease কেন করবে? Gradient decrease করলে acceleration decrease করতো। Gradient তো decrease করতেছে না, gradient তো constant and is 0. তাহলে আপনার acceleration-টা কি? 0. ক্লিয়ার? আর কোন পার্টটাতে acceleration 0 এই গ্রাফে? At what speed? At 5, very good, 5 kilometers per hour and 6 kilometers per hour. অর্থাৎ আমরা যদি টাইম ইন্টারভালটা বলি 0 to 20 minutes এ it was accelerating 0. 30 to 50 minutes এ acceleration is 0. 52 থেকে 74 পর্যন্ত acceleration is 0. Clear? Because these are all constant speed. Make sense? Shall I move forward? One is clear. 9 out of 9 পাওয়া উচিত ছিল। 2.1. Number 2. Figure 2.1 shows a train. The total mass of the train and its passengers is 750,000 kg. The train is traveling at a speed of 84 meters per second. The driver applies the brake and the train takes 80 seconds to slows down to a speed of 42 meters per second. Calculate the impulse applied to the train as it slows down. Impulse equation ta ki? No, change in momentum. F into t equals to change in momentum, mv minus mu. So calc karen, what is the mass of the train and the passenger? 750,000. What is the change in velocity? 84 and 42. So আমি লিখতে পারি m into v minus u, change in momentum. So v minus u মানে কি 84 minus 42, এই তো। তাহলে mass কত? 750,000 into this 84 minus 42 which is 42. এই দুটোকে মাল্টিপ্লাই করলে আপনি যেটা পাবেন this is impulse. Shall I show? Sure. Positive. Show. লজ্জা পাবেন না, মাস্কের ভিতরে লজ্জা পাবেন না, বাইরে লজ্জা পাবেন। ওকে স্যার না লাগাতে হবে। সাইফের কপিতে সাইট লিখতে আপনি লিখবেন। হ্যাঁ বেশি ব্যাপার ছিল ওইটা তো আসছে। এটা হচ্ছে আমরা আইসিসি আজকে সলভ করতেছি, একসাথে দুইটা সলভ করতে পারতাম না। ওকে সো আমাদের কি ছিল? ম্যাস দেওয়া ছিল 750,000 kg, right or wrong? Initial velocity was 84 meters per second and final velocity was 42 meters per second.
আমরা জানি the equation f is equals to fv minus mu divided by t, or আমরা জানি ft is equals to mv minus mu. So ft এটাকে বলা হচ্ছে impulse, or you can say changing momentum is actually the impulse. So once they told us to calculate the impulse, we take the m common, if m is same. অর্থাৎ আমরা এখানে m এর ভ্যালুটা বসাই দিই 750,000 times v minus c, কমন নিয়ে নিলাম, একই জিনিস 84 minus 42 মাল্টিপ্লাই করলে যেটা হবে এটা impulse. Clear? Okay. Let me switch to the PDF sharing mode again. Okay. Calculate the average resultant force applied to the train as it slows down. কতক্ষণ সময় লাগতেছে এটা স্লো ডাউন করতে? for 80 seconds. দেখেন এটার যে ভ্যালুটা আপনারা পাবেন, আমি একটু মার্ক স্কেল থেকে দেখি কতটা ভ্যালু আসছে এখানে। এটার ভ্যালু আসছে 3.2 into 10 to the power 7 নিউটন সেকেন্ড। 3.2 into 10 to the power 7, ধরেন এটার ভ্যালুটা আপনি পাইলেন 3.2 into 10 to the power 7 নিউটন সেকেন্ড। আপনি পেলেন ইম্পালস, রাইট? এখান থেকে বলতেছে what is the force exact, আপনি যদি এখান থেকে ফোর্স বের করতে চান, টাইম আপনার মাল্টিপ্লাই আছে এই পাশে কি হবে, ডিভাইড হয়ে যাবে। 3.2 into 10 to the power 7 টাইমের ভ্যালু কতটুকু? 80 সেকেন্ড যদি বের করেন তাহলে আপনি ফোর্স পেয়ে যাবেন ইন নিউটনস। দ্যাটস ইট। So this is the average force exerted on the train to do that, right? Do what? Do the change in momentum. কতটুকু মোমেন্টাম চেঞ্জ হইছে? তার ভেলোসিটি 84 থেকে 42 তে আসছে। এই চেঞ্জ ইন ভেলোসিটির জন্য তাকে একটা ফোর্স অ্যাপ্লাই করতে হবে। কোন ফোর্স? বাবা because it's the time. ft equals to 3.2 into 10 to the power 7. This is the moment, I mean impulse. তাহলে f কি? That divided by t. t ভ্যালু দিয়ে দিয়েছে যে এই চেঞ্জিং স্পিডের জন্য আপনার টাইম লাগছে 80 সেকেন্ডস। তারপরে ফোর্স কতটুকু? this. ক্লিয়ার? সেম কোশ্চেন যদি আবার দেয় আপনাদের এক্সামে পারবেন? রাইট, ইনশাআল্লাহ। ঠিক আছে, আমি ওইটাই চাইতেছি যে আপনারা সোফার যা কোশ্চেন করছেন, এখন আমরা যেগুলো করি বা আপনারা বাসায় যেগুলো করতেছেন, এগুলো এক্সামে আসলে পারবেন কিনা ওই কনফিডেন্সটা গেইন করেন। ঠিক আছে? তাহলে দেখবেন গ্রেড তরতর করে উপর দিকে যাচ্ছে। যে ডি তে আসেন দেখবেন সে সি পেয়ে গেছেন, যে সি তে আসেন সে দেখবেন বি পেয়ে গেছেন, যে বি লেভেল আছে সে দেখবেন এ পেয়ে গেছেন, যে তে আসেন সে দেখবেন এ স্টার পেয়ে গেছেন। Okay. Suggest how the shape of the train helps it to travel at high speed. Air কাট করতেছে, বাট এটা আমরা লিখবো কিভাবে? Air resistance increase করতেছে। ভেরি গুড। Air resistance increase করতেছে, air resistance বাড়তেছে, তাহলে স্লো ডাউন হবে। It decrease best air resistance. The air resistance will be less. That's it. So it will reduce the air resistance or drag force, right? কেন? Because the shape-টা এরকম, the aerodynamic effect সেখানে কি করেছে, অ্যাপ্লাই করেছে, right? অর্থাৎ এয়ারটা তাকে যদি হিট করে, লেটস সে আমি যখন ওই যে আপনাদেরকে একটা টার্মিনাল ভেলোসিটির একটা ভিডিও দেখাইছিলাম না, যে একটা সাইক্লিস্ট সাইকেল চালায় নিচে থেকে নামতেছে, জাস্ট এরকম সোজা হয়েছে এবং সবার আগে চলে যাচ্ছে, right? Why? Because of this ignoring or minimizing the effect of air resistance. Because এই স্পিডে তার বডি সহ ফুল পার্টটা কিন্তু কি করতেছে, এয়ারের সাথে ধাক্কা খাচ্ছে। তারপর সে এই ধাক্কাকে ওভারকাম করে সামনের দিকে আগাচ্ছে। যদি সেরকম হরাইজন্টাল হয়ে যায় তাহলে জাস্ট হেডের যে পার্টটা আছে এই পার্টটুকু এয়ার রেজিস্ট্যান্সটা এক্সপেরিয়েন্স করতেছে, রাইট? সো এই জন্য সে কিন্তু সবার আগে চলে গিয়েছিল, রাইট? এনিওয়ে, আপনারা যারা কার চালান তার দেখবেন কারের শেপটা এরকম সামনের দিকে একটু বেন্ডেড থাকে, একটু কার্ভি থাকে। বিকজ অফ হোয়াট? বিকজ অফ সেম স্পোর্টস কার্স গুলো কেন এভাবে ডিজাইন করা হয়? বিকজ এয়ারটা এসে হিট করে যেন ভিতর দিয়ে বের হয়ে চলে যেতে পারে। স্পোর্টস বাইক গুলোকে কেন এভাবে ডিজাইন করা হয়, রাইট? কেন আমরা হাইওয়েতে গেলে যখন টপ স্পিডে বাইক চালাই তখন হাতটাকে ইয়ে করে মাথাটাকে হেলমেটটাকে একদম বাইকের যত কাছাকাছি আনার সম্ভব হয় নিয়ে আসে? কেন? বিকজ টু অ্যাভয়েড দি এয়ার রেজিস্ট্যান্স as much as possible. We put our bodies, legs as much as close to the bike. Why? Because পাটা যদি এরকম ছড়ানো থাকে দুই দিকে, then air resistance বেশি এক্সপেন্সিভ। সিম্পল। হ্যাঁ, দেখবেন বাইক সামনে চলে গেছে কিন্তু আপনি নাই, বিকজ বাইকে তো স্যার সিট বেল্ট নাই। ওকে ফাইন, আমরা কথা একটু কম বলি, আমরা সামনে আগাই। হ্যাঁ, আমরা গ্রেডটাকে আগায় নিতে চাই, আমাদেরকে আগায় নিতে চাই। ঠিক আছে,
So the train took 80 seconds to reduce its speed from 84 to 42 meters per second. Explain why with the same braking force the train makes more than 80 seconds to reduce its speed from 42 meters to 0. খেয়াল করেন বলতেছে সেম ট্রেন সেম সিনারিও এভরিথিং ইজ ওকে বাট আপনি যখন 80 সেকেন্ডস থেকে 42 মিটারস পার সেকেন্ডে প্রায় 80 সেকেন্ডস এর মধ্যে ফার্স্ট 80 সেকেন্ডসে আপনার স্পিড কতটুকু ছিল 84 কতটুকুতে নামাই নিয়ে আসছেন 42 এটার জন্য আপনার যতটুকু সময় লাগছে 80 সেকেন্ডস পরের 42 থেকে জিরোতে যেতে এর চেয়ে বেশি সময় লাগবে আপনি সেম ব্রেক সেম ট্রেন সেম সিনারিও এভরিথিং ইজ সেম রাদার স্পিড আরো কমে গেছে বাট স্টিল এই 42 থেকে আপনাকে জিরোতে আনতে আপনাকে বেশি সময় লাগবে কেন বেশি ছিল ওই সময় এর রেজিস্ট্যান্স বেশি ছিল রাইট when the speed was high air resistance was high এটা আপনাকে আপনার মোশনকে অপোজ করতেছিল when the speed is less air resistance is not much তাহলে আপনি সেম ব্রেক অ্যাপ্লাই করলে তো আপনার সময় বেশি লাগবে রিসা রাইট ক্লিয়ার ক্লিয়ার না খেয়াল করেন আমি একটু শো করি তাহলে হ্যাঁ অর্থাৎ একটা অবজেক্ট যে অ্যাক্সিলারেট করে অ্যাক্সিলারেশন কিসের উপর ডিপেন্ড করে তার রেজাল্টেন্ট ফোর্সের উপর রাইট সো তার যে রেজাল্টেন্ট মোমেন্টামটা রয়েছে let's say it's not resultant of driving force let's say the driving force minus the resistive force is equals to the resultant clear a resultant force is equals to what mass into acceleration এই তো আপনার যে resultant force পান এটার জন্য আপনি mass into acceleration পান এবার দেখেন এবার আপনার সিনারিওটা কি উল্টা কেন গাড়িটা যাচ্ছে সামনের দিকে আপনার ফোর্স হলো পিছন দিকে অ্যাপ্লাই করতে কেন টু স্টপ দি কার টু স্টপ দি ট্রেন এখন আপনার স্পিড ছিল ইনিশিয়ালি 84 থেকে আপনি কোথায় রিচ করছেন 42 কতটুকু সময় লাগছে 80 সেকেন্ড এখানে কি অ্যাপ্লাই করছেন লেটস আপনি ব্রেক অ্যাপ্লাই করছেন 100 নিউটন ফোর্স আপনি ব্রেক অ্যাপ্লাই করছেন লেটস এই 100 নিউটনের জন্য আর কি ফোর্স এখানে কাজ করছে 84 থেকে 42 তে আসছে এয়ার রেজিস্ট্যান্স আপনি যখন 84 কিলোমিটার পার আওয়ার স্পিডে বা মিটারস পার সেকেন্ড স্পিডে ট্রাভেল করতেছেন তখন আপনার যে স্পিড 42 মিটারস পার সেকেন্ড যখন আপনি ট্রাভেল করবেন আপনার স্পিড কি সেম থাকবে এয়ার রেজিস্ট্যান্স কি সেম থাকবে নো এয়ার রেজিস্ট্যান্স উইল ডেফিনেটলি ডিক্রিজ अगेन দেখেন 42 থেকে আপনি কোথায় রিচ করতে চান 0 মিটারস পার সেকেন্ড এখানে গিয়ে আপনার কি কমে গেছে স্পিড কমে গেছে স্পিড কমে গেলে কি কমে যাবে এয়ার রেজিস্ট্যান্স আপনার ব্রেকিং ফোর্স সেম 100 নিউটন ব্রেকিং ফোর্সের সাথে আগে ছিল এয়ার রেজিস্ট্যান্স লেটস সে 50 নিউটন এই 50 নিউটনটা এখন নাই because air resistance is not much here let's say air resistance is 20 নিউটন তাহলে 100 এবং 20 নিউটনের জন্য আপনি কি করবেন ডিসেলারেশনটা আগে কতটুকুর জন্য পাচ্ছিলেন 100 প্লাস 50 ডিসেলারেশনটা কুইকার ছিল আপনি তাড়াতাড়ি থামছেন এখন ডিসেলারেশনটা যেহেতু স্লো হয়ে যাচ্ছে you need definitely more than 80 seconds to stop clear next on a wait day the train travels a greater distance before it stops along the same track the train has the same speed 84 meters per second before the brakes are applied suggest a reason for this can wait মানে কি less friction থাকলে it will take more time that's it etai mas ki asha দেখেন maximum force between the rails and the train friction force between the rails and the train has reduced কেন because it is weight হলে আপনার এখানে friction force টা কমে যাবে বলুন বাবা এই সাইনটা মানে হচ্ছে partially correct লিখছেন the rail lines may become slippery আমরা লিখবো না আমরা এখানে লিখতেছি যে কেন সময় বেশি লাগতেছে রাইট সেম partially correct slippery এর অর্থ হচ্ছে যে ফ্রিকশন ফোর্সটা কমে গেছে দ্যাটস ইট বিকজ আমি এখানে কি করতে যাচ্ছি ব্রেক করতে চাচ্ছি রাইট সো ব্রেক করতে চাইলে যদি ফ্রিকশন কমে যায় আমার ডেফিনেটলি আমি যে ব্রেকিং ফোর্সটা যেটা অ্যাপ্লাই করতেছিলাম ওইটা আমি ততটুকু অ্যাপ্লাই করতে পারছি না বিকজ কিছু ফোর্স কি হয়ে যাচ্ছে পিছলাই যাচ্ছে সো ফ্রিকশন ফোর্স ইজ thereby has been reduced সো এটাই আমরা লিখবো যে ফ্রিকশন ফোর্স has reduced clear any clarification required no এবার আমরা কোশ্চেন 3 তে চলে যাব straight forward number 3 in figure 3.1 shows a model of wind turbine used to demonstrate the use of wind energy to generate electricity the wind is blowing towards the model as shown
The mass of the air passing through the circular area swept out by the turbine blades each second is 7.5 kg. The kinetic energy of the air, খেয়াল করেন, the mass in each second, it is not the mass exactly, this is mass in each second, right? The kinetic energy of the air that passes through this circular area each second is 240 joules. Calculate the speed of the air. Easy. আমরা যদি 1 সেকেন্ডের স্পিড জানি এবং 1 সেকেন্ডে সে কতটুকু এনার্জি জেনারেট করতেছে, কাইনেটিক এনার্জি তার রয়েছে। কাইনেটিক এনার্জি জানা থাকলে, মাস জানা থাকলে আপনি ভেলোসিটি বের করতে পারবেন। ইকুয়েশন কি? কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু হাফ m v স্কয়ার। তাহলে v ইকুয়ালস টু স্কয়ার রুট অফ 2 ke বাই m। সো 2 ke বাই m আপনি বসাই দিবেন, যেই ভ্যালু আসবে এটাই আপনার आंसर। ডিফিকাল্ট? কাইনেটিক এনার্জির ইকুয়েশন আমরা কেউ জানি না? সবাই জানে। তাহলে সবারই এটা পারা উচিত ছিল, রাইট? নাম্বার A2. The kinetic energy is of the air drives a generator. State the input power of the air passing through the turbine blades. Input power মানে কি বাবা? পাওয়ারের সাথে এনার্জি রিলেশনশিপ কি? Power equals to energy divided by time. So আপনি যদি এনার্জি জানেন, কাইনেটিক এনার্জি ডিভাইডেড বাই টাইম করলে আপনি ইনপুট পাওয়ারটা পাবেন। তাহলে আপনি এখানে টাইমটা কত আপনার? 1 সেকেন্ড। 1 সেকেন্ডে আপনার এটা, 1 সেকেন্ডে যদি এটা হয় তাহলে আপনার যে এনার্জিটা রয়েছে 240, এই 240 জুলস পার সেকেন্ড আপনি বের করলে আপনি কি পাচ্ছেন? 240 ওয়াটস। এই তো পাওয়ার ইজ 240 ওয়াটস। কেন? বিকজ হোয়াট ইজ দি definition of power? আমরা যখন বলি যে this bulb is written as 40 watts, what does that mean? It converts 40 joules of electrical energy into the light and heat energy each second. তাহলে 240 joules হলো তার কাইনেটিক এনার্জি, রাইট? তাহলে 1 সেকেন্ড তার ওই মোমেন্টে তার কাইনেটিক এনার্জি থাকে 240 joules, তাহলে এই এনার্জিটাই তো কনভার্ট হচ্ছে অন্য এনার্জিতে। সো দিস ইজ ইভেন্চুয়ালি দি পাওয়ার, রাইট? Thereby the power is 240 watts. Clear? বলেন। এই যে দেখেন, the mass of air passing through the circular area swept out by the train blades each second. So প্রত্যেকটা ওয়ার্ড এখানে ইম্পর্টেন্ট, হ্যাঁ? কোশ্চেন করে কি ওয়ার্ড গুলোকে আন্ডারলাইন করা, যেখানে নিউমেরিক ভ্যালু রয়েছে, যেখানে ভ্যালু রয়েছে যে ভ্যালুটা কোন একটা চেঞ্জ মেক করে, ওই মেকটাকে লেটস সে সামটাইমস আমরা ভ্যালু খুঁজে পাই না বিকজ এখানে লেখা আছে halt to stationary। এই যে স্টেশনারি মানে জিরো ভেলোসিটি, এই অনেক সময় আমরা স্টেশনারিটাকে ইগনোর করে ফেলি, বুঝি না বিকজ কোশ্চেনের মধ্যে মনোযোগ নাই আমাদের। কোশ্চেনটাকে একটু আস্তে আস্তে পড়লে ব্যাপারটা এরকম না। অনেক ক্ষেত্রে অনেক স্টুডেন্ট আমরা মনে করি যে স্যার এত বড় কোশ্চেন, এটা পড়ে অ্যান্সার দেওয়া হচ্ছে, আগে কোশ্চেন অ্যান্সারের ভিতরে ঢুকি, ইকুয়েশনটা কি কি বলছে, কাইনেটিক এনার্জি, আচ্ছা হাফ এম স্কয়ার ইকুয়েশন ইউজ করতে হবে, দেখি তো কাইনেটিক এনার্জি দেয়া আছে কিনা, এবার বুঝতে থাকি কি কি দেয়া আছে। দ্যাটস অ্যাবসলিউটলি আ রং অ্যাপ্রোচ। রিড দি হোল কোশ্চেন ফার্স্ট। আই মিন যে পর্যন্ত আপনি আগাইছেন ওই কোশ্চেনটুকু ওই পর্যন্ত আগে পড়েন, বিকজ এই কোশ্চেন আস্ক করার পিছনে এই কোশ্চেনের প্রেজেন্টেশন ওয়ার্ডিং এর একটা ইম্পর্টেন্স রয়েছে। ওই ওয়ার্ডিং গুলো যদি খেয়াল না করেন ডাব্বা মারবেন। সামনে আগাবো। The output current of the generator is 2 amps. The output potential difference PD of the generator is 11 volts. Calculate the output power of the generator. Output power কিভাবে বের করব? হ্যাঁ বাবা, কারেন্ট ইনটু ভোল্টেজ। সো আউটপুটের ভোল্টেজ কতটুকু? আউটপুটে 2 ভোল্টেজ পাইছি। আচ্ছা ঠিক আছে, আউটপুটের কারেন্ট হলো 2 ভোল্টেজ এন্ড আউটপুটের পটেনশিয়াল ডিফারেন্স কত? 11। তাহলে আউটপুট পাওয়ার কত? 11 ইনটু 2, 22 ওয়াটস। দ্যাটস ইট। এন্ড ইকুয়েশন লিখবেন, কেউ টাল্টি মাল্টি করবেন না। যদি মনে করেন যে পাকনামি করবেন, জাস্ট অ্যানসারটা লিখে দিবেন, তাহলে কিন্তু ইকুয়েশন তো লিখছি। ওই যে P ইকুয়ালস টু VI ইকুয়েশন লিখতে হবে। ইকুয়েশন না লিখলে টাল্টি মাল্টি করবেন। স্যার নাম্বার তো লেখেন। ইকুয়েশন তো লিখছি। ইকুয়েশন ইজ ইকুয়েশন লিখবেন, প্রয়োজনে এটাকে রিঅ্যারেঞ্জ করবেন, ভ্যালুগুলো এখানে কষ্ট করে বসাবেন। ভ্যালু বসাতে কি কষ্ট হয়? Calculate the efficiency of the wind turbine. Efficiency equation কি বাবা? আগে শুনতেছে বাকিরা কি করে, তাহলে বলো, তুমি বলো না কেন? এনার্জি কয়ে চুপ হয়ে গেছো কেন? বলো, এটা বলো। তাহলে তাহলে বলতেছো যে না না না, এনার্জি বাই পাওয়ার। এনার্জি বাই টাইম, এনার্জি বাই টাইম তো পাওয়ার। একটু আগে তো বললাম এনার্জি বাই টাইম। এফিশিয়েন্সি ইজ নট দিস। এফিশিয়েন্সি কি জানেন? ধরেন আপনার পিছনে, আমাদের পিছনে আমাদের বাবা মা সবাই সবার টাকা ইনভেস্ট করতেছে স্টার পাওয়ার জন্য, আর আপনারা পাইলেন ইউ।
unsatisfactory. Efficiency কত 0%, because 0 divided by something is 0. So আপনাদের জন্য 7 গ্রেডেড বা 9 গ্রেডেড এ স্টার, লেটস সে 9 এর জন্য আপনাদেরকে টাকা ইনভেস্ট করছেন, আপনি পাইছেন 9, আপনি 100% এফিশিয়েন্ট। আপনি পাইছেন 8, এত পার্সেন্ট এফিশিয়েন্ট। সো আউটপুটে কি আসলো আর কি ইনভেস্ট করতেছেন, এই রেশিওটাই হচ্ছে এফিশিয়েন্সি। বুঝছেন? বুঝছেন? ঠিক আছে। সো আউটপুট এনার্জি divided by input energy or output power divided by input power, it is the same, right? So এটাকে আমরা বলতেছি এফিশিয়েন্সি। তো আমাদের এখানে কি দেয়া আছে? আউটপুট পাওয়ার, ইনপুট পাওয়ার, এটা আমাদের দেয়া আছে। একটু আগে আমরা ক্যালকুলেট করেছি ইনপুট পাওয়ার 1A2 তে, এন্ড B1 এ গিয়ে আমরা ক্যালকুলেট করছি আউটপুট পাওয়ার। এই দুটো ভ্যালুর যে রেশিওটা, আউটপুট পাওয়ার ডিভাইডেড বাই ইনপুট পাওয়ার, এটাই হচ্ছে কি এফিশিয়েন্সি। ক্লিয়ার? ক্লিয়ার 100%? এন্ড এফিশিয়েন্সির রেজাল্টটা আসবে যেহেতু আমরা আউটপুট পাওয়ার পেয়েছি 22 ওয়াটস, ইনপুট পাওয়ার পেয়েছিলাম 240 ওয়াটস, আপনাদের মাথায় আছে। সো ইট ইজ দি 9.2% ইজ দি এফিশিয়েন্সি। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা একটু সামনের দিকে অ্যাপ্রোচ করি আবার। নেক্সট বলতেছে the density of the air is 1.3 kg per meter cube. Calculate the volume of air passing through the circular area swept out by the turbine blades each second. খেয়াল করেন ডেনসিটি রিলেটেড ইকুয়েশন কি বাবা আমাদের? mass by volume, but volume equals to mass by density. mass কতটুকু মুভ করতেছে? 7.5, and density কতটুকুতে আছে? 1.3. তাহলে 7.5 divided by 1.3 করবেন, এখানে কি মন্ত্র আছে? নাই। এটা কি কঠিন ভাষায় লেখা, হিব্রু ভাষায় লেখা? বোঝা যাইতেছে না? চাইনিজ ভাষায় ABCD 1 2 3 লেখা, সিম্বল বুঝতেছি না? তাও তো না, সবই বুঝি। তাহলে ডেনসিটি ইকুয়ালস টু mass by volume, সো ভলিউম ইকুয়ালস টু mass by density। 7.5 divided by 1.3 করব, এটাই স্বাভাবিক, তাই না? 1.3 into 7.5 করে ফেললেই সমস্যা। এটা অনেকেই করছেন এবং আপনারা অনেকেই মার্ক লুজ করছেন। সো 5.8 মিটার কিউব ইজ দি কারেক্ট অ্যান্সার। এনি ক্লারিফিকেশন রিকোয়ার্ড? না, এটা ভুল করার মতো কোনো কোশ্চেন ছিল না। তো দেখেন এখন পর্যন্ত মার্কস লুজ করার মতো কোনো কোশ্চেন কিন্তু আমরা খুঁজে পাইনি। নাম্বার 4, ডিফাইন দ্য স্পেসিফিক লেটেন্ট হিট অফ ফিউশন অফ আ সাবস্টেন্স। এটা আমরা গতদিনই ডিসকাস করছিলাম যে লেটেন্ট হিট এর অর্থটা কি, লেটেন্ট হিট কখন কাজ করে, হিট ক্যাপাসিটি কি জিনিস, লেটেন্ট হিট কি জিনিস। হিট ক্যাপাসিটি হচ্ছে যে আমি তার টেম্পারেচার ইনক্রিজ করব, হিট ক্যাপাসিটি, হিটিং ক্যাপাসিটি। and latent is something that's related to transformation of states, right? অর্থাৎ 1 কেজি আইসকে মেল্ট করে 1 কেজি বা 1 কেজি আইসকে মেল্ট করতে যতটুকু এনার্জি প্রয়োজন হয়, এটা হচ্ছে আমাদের স্পেসিফিক লেটেন্ট হিট। কেন? বিকজ এই সময় টেম্পারেচার ইনক্রিজমেন্ট আমরা বুঝি না। তাহলে this equation shouldn't be linked with temperature, right or wrong? That's why specific latent heat এর যে ইকুয়েশনটা equals to L delta M. L is the specific latent heat and delta L is the mass, because কতটুকু mass কে আপনি গলাইতেছেন, same, M into L and L into M is same. So খেয়াল করেন কতটুকু mass কে আপনি গলাইতেছেন এটার উপর ডিপেন্ড করবে কতটুকু এনার্জি আপনার দরকার। আপনি যদি এক টুকরো আইস কে আপনি মেল্ট করান, আপনার যতটুকু এনার্জি লাগবে, আপনি যদি বিশাল বড় একটা আইস, লেটস সে পুরা অ্যান্টার্কটিকার একটা আইসের একটা বিশাল পার্ট, বিশাল বড় একটা টুকরা, এটাকে আপনি মেল্ট করেন, সেম টাইম লাগবে, সেম এনার্জি লাগবে, কোনটাতে বেশি এনার্জি লাগবে? ওইটাতে। সো এনার্জি রিকোয়ার্ড টু মেল্ট ice of that substance of that particular mass, right? তাহলে L delta M is the specific latent heat. তাহলে এটাই হচ্ছে আমাদের আইডিয়াটা। তাহলে ডেফিনিশনটা আমরা কি লিখবো? খেয়াল করেন যে থার্মাল এনার্জি রিকোয়ার্ড টু মেল্ট পার কিলোগ্রাম অফ সাবস্টেন্স। 1 কেজি সাবস্টেন্স কে মেল্ট করতে যতটুকু এনার্জি প্রয়োজন হয়, এটা হচ্ছে আমার স্পেসিফিক লেটেন্ট হিট। কেন? বিকজ ইফ E equals to L delta M, then what is L? E by M. The E is what? Energy. The energy required divided by M মানে per unit mass, which is per kilogram of mass. That's it. কোনটার জন্য? এই যে বললাম থার্মাল এনার্জি রিকোয়ার্ড 1 মার্ক ডিভাইডেড বাই টু মেল্ট পার কিলোগ্রাম অফ mass. Clear? Next, এবার দেখেন small pieces of ice at 0 degree Celsius are added to 0.35 kg of water. The initial temperature of the water is 24.5 degrees Celsius. The temperature of the water decreases to 0. The water loses 35,000 joules of internal energy as it cools. Thermal, ঠিক আছে, মনোযোগ আছে।
all of the ice added to the water mass, the specific latent heat of fusion of ice is 3.3 into 10 to the power 5 joules per kg. Calculate the specific heat capacity. খেয়াল করেন বলে দিছে স্পেসিফিক লেটেন্ট হিট, ক্যালকুলেট করতে বলছে কি স্পেসিফিক হিট ক্যাপাসিটি। ভুলেও যদি কেউ স্পেসিফিক লেটেন্ট হিটের এই পার্টটা এর মধ্যে ঢুকায় দেন তার অ্যান্সারটা কি হবে? ভুল হবে। কোন বিকজ E equals to mc ডেল্টা থিটা, এটা হচ্ছে আমাদের এই ইকুয়েশনটা। তো খেয়াল করেন তাহলে আমাদের E equals to mc ডেল্টা থিটার যে পার্টটাতে এখানে আমরা E জানি কিনা, কতটুকু এনার্জি এখানে তার লাগবে এটা বলে দিছে। তো the water loses 35,000 joules of thermal energy at cools, তার মানে কতটুকু এনার্জি তার লাগছে। so this is E। m mass কি আমরা জানি কতটুকু 0.35, c এর ভ্যালু কি আমরা জানি ক্যালকুলেট করতে বলছে, ডেল্টা থিটার ভ্যালু জানি কি এটা 24.5 ডিগ্রি সেলসিয়াস। so this is delta theta, এই তো শেষ। E equals to mc delta theta, c equals to E by m delta theta. E is 35,000, m is 0.35, delta theta is 24.5. That's it. তাহলে স্যার এই ইনফরমেশন এত হলো জানলে কোন ইনফরমেশনটা? লেটেন্ট এই ইনফরমেশন দিয়ে কি আপনার কোশ্চেন শেষ হয়ে গেছে? এই কোশ্চেন দিয়ে B1 is the last question, ভাই। B2 আছে? ও আচ্ছা, তাহলে দেখেন B2 তে কাজে লাগে না। আপনাকে কি বলে দিচ্ছে কোশ্চেনের মধ্যে কোথাও যে কোন একটা ইনফরমেশন দিছে, এটা মানে হচ্ছে এই রিলেটেড কোশ্চেন, এটা আপনাকে ইউজ করতে হবে। স্পেসিফিক হিট ক্যাপাসিটির ইকুয়েশন আপনি কেন স্পেসিফিক ল্যাটেন্ট হিট ঢুকাই দিবেন? মানে জিনিসটা আসতো জিনিস থাকলে কি আপনি ইকুয়েশনের মধ্যে লিখে দিবেন? বলে দিচ্ছে আপনার বয়স এত, আপনার ঘরবাড়ি এতগুলো আছে, আপনার টাকা পয়সা এতগুলো আছে, এক বছরে আপনার এত টাকা লাগে, তাহলে কত বছর আপনি বাঁচবেন এই টাকা? তাহলে আপনার বয়স কত, এটার সাথে কি সম্পর্ক? কয় বছর বাঁচবেন এটাকে আপনি জানেন? কত বছর সার্ভাইভ করতে পারবেন পার ইয়ার, এটা আপনি চেক করে দেখছেন। এর আগে তো আপনি ফুটফুস হইতে পারেন। আপনার বয়সের সাথে কি সম্পর্ক? আপনার স্কিন কালারের সাথে কি সম্পর্ক? আপনার চুল কোকড়া না সিল্কি, এটাতে কি সম্পর্ক? আপনি হেয়ার কাট পাখির বাসা বানান নাকি আর্মি কাট দেন, এটার সাথে কি সম্পর্ক? আপনার খরচ তো কমে যাচ্ছে না, তাই না? টোটাল অ্যামাউন্ট অফ মানির সাথে তো চুল কাটার খরচে খুব বেশি পার্থক্য নাই। বড় জোর 500-600 টাকা লাগে চুল কাটতে। আর আপনি যদি ভালো জায়গায় সারা জীবনে না আসলে, আমার এক স্টুডেন্ট ছিল প্রত্যেক সপ্তাহে চুল কাটতে 600 টাকা করে পার উইকে চুল কাটে, পার উইকে সে চুল কাটে রেগুলার। হ্যাঁ, প্রত্যেক দিন দেখবো ওর চুল কখনোই বড় দেখা যায় না মাথা। কি রে তোর চুল বাড়ে নাকি? স্যার আমি প্রত্যেক সপ্তাহে চুল কাটি। আচ্ছা ঠিক আছে, ওকে, আমি কথা না বলি। The mass of the ice added to the water, the mass of the ice added to the water, এটা আমরা কিভাবে বের করব? equals to L delta M। তাহলে আমরা added to the water, mass of the ice added to the water মানে কি কতটুকু আইস মেল্ট, এই তো। তাহলে কতটুকু আইস মেল্ট হয়েছে এটা আমরা কোন ইকুয়েশন ইউজ করব? এই যে equals L specific latent heat, এটাই তো এতক্ষণ এক্সপ্লেন করলাম। সো E equals to L delta M, তাহলে M equals to E by delta L। এর ভ্যালু কতটুকু? এই যে একটু আগে আমরা 35,000 নিয়ে কথা বলছিলাম, এন্ড L এর ভ্যালু কত এবার কাজে লাগছে। সো L এর ভ্যালুটা এমনি দিয়ে দেন এবার, তাই না? L এর ভ্যালু এখানে আপনি ইউজ করছেন, কিন্তু যেখানে ইউজ করেন তার ওখানে ফাঁকা রাখছেন কেন? এখানে এটা কি ফাঁকা রাখতে বলছে? এই ফাঁকা জায়গাটা কেন দিল এটা মনে হলো না? শুধু মনে হয়েছে L এর ভ্যালুটা কেন দিচ্ছে, কিন্তু এখানে ফাঁকা জায়গায় কেন দিচ্ছে এটা মনে হয় নাই। আউট অফ 7, যারা 7 পান নাই তারা দুর্ভাগা। পরের কোশ্চেনে যাচ্ছি, বাট পয়েন্ট ইজ এটা আসলে কি পারবেন? ইনশাআল্লাহ। নাম্বার 5, a solar panel receive energy from the sun at a rate of 5 kilowatts, at a rate of 5 kilowatts, right? খেয়াল করেন, this is energy, this is not the power. Power is 5 kilowatts, but 5 kilowatts per second is the energy কিন্তু তারা বলছে। Thermal energy is transferred from the solar panel to the water with an efficiency of 20%. Cold water of mass 15 kg enters the solar panel every hour. The specific heat capacity of the water is 4200 joules per kg degree Celsius. Calculate the temperature increase of the water. So কোন ইকুয়েশন আমরা ইউজ করব? equals to mc delta theta। এর ভ্যালু কততে আছে? 4200, and c এর ভ্যালু কততে আছে? এটাই তো 4200। তাহলে এর ভ্যালু কততে আছে? এর ভ্যালু হলো কি বের করতে বলছে বাবা? ডেল্টা থিটা বের করতে বলছে। তো ডেল্টা থিটা মানে এনার্জি 5 কিলোওয়াট 5000, রাইট? সো তাহলে E
ডেল্টা টি ইকুয়ালস টু ই ডিভাইডেড বাই এমসি, রাইট অর রং? তাহলে এমসি বসাই দিলে তো আমরা এখানে পেয়ে যাব, শেষ, এই তো। তাহলে এমসির জায়গায় আমরা যে লাইক ই বাই এমসি যে করব, এর ভ্যালুটা কিসেতে আছে? কিলোওয়াটসে, রাইট? কিলোওয়াটস। সো এটাকে আমাদের কিসে কনভার্ট করতে হবে? ওয়াটসে। এন্ড রিমেম্বার দিস ইজ ওয়াট, দিস ইজ ইন কিলোওয়াটস, ইজ ইন কিলোওয়াটস, তো এনার্জি না, এটা তো পাওয়ার। আমার বলছে সোলার প্যানেল রিসিভস এনার্জি ফ্রম দি সান এট আ রেট অফ 5 কিলোওয়াটস। এট আ রেট মানে কি পার সেকেন্ড। সো দিস ইজ অ্যাকচুয়ালি 5 কিলো জুলস। এনার্জি ইজ 5 কিলো জুলস, ক্লিয়ার? সো 5 কিলো জুলস মানে কি 5000 জুলস। তাহলে 5000 আপনি পাইলেন, 5000। এবার দেখেন আপনার যে অন্যান্য ভ্যালুগুলো রয়েছে, অন্যান্য ভ্যালুগুলো কিসে দেওয়া আছে? 15 কেজি পার আওয়ার। তাহলে এটাকে আপনাকে কিসে আবার কনভার্ট করতে হবে? 15 কেজি পার সেকেন্ডে কনভার্ট করতে হবে। তাহলে 15 কেজি পার সেকেন্ডে যদি হয় তাহলে এটা কি 15 কেজি ডিভাইডেড বাই 3600। তাহলে এটাকে আপনি 15 কেজি পার সেকেন্ডে আনতে পারবেন, বিকজ এনার্জি ইজ ইন এনার্জি, এটাকে আপনি নিছেন পার সেকেন্ডে, পাওয়ারটাকে আপনি নিছেন পার সেকেন্ডে। তাহলে ম্যাথটাকে আপনি যদি পার সেকেন্ডে না রাখেন তাহলে তো আপনার ক্যালকুলেশনটা স্ট্যান্ডার্ড আসতেছে, তাই না? সো যখন বলতেছে 15 কেজি এভরি আওয়ার, তখন এটাকে আপনাকে 15 কেজিটা কি করতে হবে? এই 15 কেজিকে পার সেকেন্ডে কত এটাতে কনভার্ট করতে হবে। তারপর আর কি কনভার্সন প্রয়োজন দেখেন তো? 20% এফিসিয়েন্সি আছে। তার মানে কি 20% এফিসিয়েন্সি মানে হচ্ছে যে আপনি যে এনার্জিটা অ্যাপ্লাই করতেছেন, থার্মাল এনার্জি ইজ ট্রান্সফারড ফ্রম দি সোলার প্যানেল টু দি ওয়াটার উইথ অ্যান এফিসিয়েন্সি অফ 20%। মানে কি আপনি যে এনার্জিটা অ্যাপ্লাই করতেছেন তার 20%টা যাচ্ছে কোথায়? টু ইনক্রিজ দি চেঞ্জ ইন টেম্পারেচার, which is E equals to mc ডেল্টা থিটা। এই ডেল্টা থিটা ইনক্রিজ করার জন্য কতটুকু অ্যাপ্লাইড হচ্ছে? 20% অফ ওয়াট, যেটা আপনি দিছেন, of right 5000 এর 20% মানে কি 5000 into 0.2 which is 1000। so 5000 into 0.2, এটা আপনি পেলেন হচ্ছে দি এনার্জি 1000। এবার আপনি 15 কেজি যেটা রয়েছে এটাকে জাস্ট 15 কেজি পার সেকেন্ডে কনভার্ট করলে যেটা আসবে, দ্যাট ইজ দি आंसर। আমি জাস্ট 1 মিনিট সময় আছে, এটা জাস্ট শর্ট ক্যালকুলেশনটা একটু দেখাই দিই, খেয়াল করেন। কি বলতেছে ম্যাথসটা কি আমাদের specific heat capacity related? So E is equals to mc delta theta. What has been asked? The delta theta has been asked. So delta theta যদি ask করে থাকে then delta theta কে সাবজেক্ট বানাতে পারবো। Delta theta is equals to E divided by mc. E কি দেয়া আছে? E দেয়া নাই, পাওয়ার দেয়া আছে কতটুকু? 5000 ওয়াটস। তাহলে এখানে E টা কি? E হলো যে 5000 joules in 8 seconds, right? তাহলে আমি এটাকে বসাবো 5000 joules। বাট এই 5000 joules পুরোটা আমি পাই কি পাই? আমি যে এনার্জিতে অ্যাপ্লাই করি তার 20% পাই। সো অ্যাপ্লাইড এনার্জি যদি আমি বলি, E applied is equals to 5000 কত 20%, 20 divided by 100, right, which is equals to 1000 joules। আপনি এটাকে ইদার এভাবে সরাসরি এখানে দিতে পারেন অথবা ইনটু 0.2 বসিয়ে দিতে পারেন। Next 20% is 0.2, right? mass কি বলছে? 15 কেজি পার আওয়ার। 15 কেজি পার সেকেন্ডে যদি আপনি কনভার্ট করেন, দিস ইজ 3600। ক্লিয়ার? সি এর ভ্যালু কত আছে? 4200। দেখেন তো এর বাইরে আর কমপ্লেক্স কিছু আছে কিনা? 915 3600 because 15 কেজি পার আওয়ার দ্যাটস পার আওয়ারে আপনি 15 কেজি মাস পাস করতেছেন, রাইট? তাহলে আপনি পার সেকেন্ডে কনভার্ট করবেন না, বিকজ আপনি তো আপনার এনার্জি তো রয়েছে জুলস, মানে কি এত ওয়াটস পার সেকেন্ড। সবকিছুকে যদি আপনি পার সেকেন্ডে না নিয়ে আসেন, তারপরে ইউনিফিকেশন থাকবে না, আপনি ডেল্টা থিটা আপনি প্রপার ইউনিট পাবেন না। খেয়াল করেন এখানে এটা কি পাওয়ার পার সেকেন্ড, এটা আর জুলস, লেটস সে, তাহলে এটা কেজি, কেজি